আন্টি, আমি আসলে সারাকে অনেক ভালোবাসি। এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি সারাকে মনের কথা বলতে চেয়েছি, কিন্তু আমি চাই না আমার জন্য আপনাদের আনন্দের দিনটা নষ্ট হোক। সেজন্য আমি আপনার সাথে কথা বলতে এখানে এসেছি। আমার মনে হয় কালকে শ্যুটটা ক্যান্সেল করা উচিত। সারাকে বলি আপনার সাথে থাকতে। আসলে মনে মনে আমি চেয়েছিলাম সারা তোমাদের সাথে যাক, কারণ ওখানেই সারার বাবার সাথে আমার প্রথম দেখা হয়েছিল। তারপরেই ও প্ল্যান করে কিভাবে আমাকে এখানে নিয়ে আসবে। ও আমার অসুখ নিয়েও টেনশনে ছিল, সেজন্য একজন রিটায়ার্ড ডাক্তারকে সাথে নিয়ে এসেছে। মা, মিস্টার জিমকে তুমি অনেক পছন্দ করো, তাই না? পছন্দ থাকতেই পারে, যেহেতু তোমার লাইফ, তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে। মা, আমাকে একটা গান শোনাও না। কিন্তু তুমি বলেছিলে আমি অনেক খারাপ গান গাই। খারাপ হলেও আমি শুনবো। সারা, আজকে তো আমার জন্মদিন, তোমার উচিত আমার জন্য গান গাওয়া। তুমি না জন্মদিনে আমার হাসি খুশি চেহারা দেখতে চেয়েছিলে? তুমি গাইলেই আমি খুশি হব। গাও। এই, তুমি কি বাচ্চা মেয়ে, এখনো গান শুনতে চাও? হ্যাঁ, আমি বাচ্চা মেয়ে। গাও তো। 我能想到最浪漫的事，就是和你一起慢慢变老，一路上收藏点点滴滴的微笑。每当以后坐着摇椅慢慢聊，我能想到最浪漫的事，就是和你一起慢慢变老。 Yes. আজকে অনেক ভালো করেছো, কিছুই শিখিয়ে দিতে হয়নি। তার কারণ তুমি কোনো ঝামেলা করতে আসোনি। কি ঝামেলা করি? এত কিছু করার পরেও এ কথা বলছো? আচ্ছা, আমি যদি তোমাকে আইডিয়া না দিতাম তাহলে কি তুমি তোমার লুকটা চেঞ্জ করতে? হসপিটালে যদি বাচ্চাদের দিয়ে সারাকে ডেকে না আনাতাম তাহলে তোমার হবু শাশুড়ি দেখতো তুমি কত ভালো, আর ওদের বাসায় ডিনারে গিয়ে ছবি আঁকার কথাও বলতে পারতে না। আমি তোমাকে টেনে ওই বিয়েতে না নিয়ে গেলে এই ট্যুরের আইডিয়া তোমার মাথায় আসতো? আর না আসলে তোমার হবু শাশুড়ি বার্থডে সেলিব্রেট করে সারার মন জয় করতে পারতে? তোমার ফোনে আজকে যত ছবি ভিডিও আছে দেখাও। কি করবে? আরে দাও না। কি করবে? একটু পরে সারা আর ওর মাকে একটা গ্রুপ চ্যাটে অ্যাড করে ছবিগুলো পাঠাবে। প্রথম একটা ভালো কাজ করেছো, এখন সেগুলোকে হাইলাইট করবে। ওদের ছবিটা কত সুন্দর করে এঁকেছো, আমার ছবিটা পচা হয়েছিল কেন? ছবি পাঠিয়ে দিয়েছো, একটু এডিট করতে হতো না? এখন আবার ছবিও এডিট করে দিতে হবে? কি হয়েছে? মনে হচ্ছে কিছু কামড় দিয়েছে। আমি তো আশেপাশে কোনো পোকা দেখছি না। কোথাও গিয়েছিলে? বাইরে একজনকে খুঁজতে গিয়েছিলাম। জেমসকে? ওর কারণে আমি মশার কামড় খেয়েছি, কিন্তু ওকে খুঁজে পাইনি, জানি না কোথায় গিয়েছিল। বার্থডে সেলিব্রেট করার সময় ও চলে গেছে, কিন্তু জেমস গেল কোথায়? চলে গেছে? তাহলে ওকে খুঁজতে যাই। এই, তুমি লুইকে তোমার সাথে করে নিয়ে যাও। এত রাতে একা যাওয়া ঠিক হবে না। আমি কারাতে জানি, এভাবে মারবো। তোমার ইচ্ছা পূরণ হোক। বেস্ট অফ লাক। তোমারও। এখানে বসে থেকো না, এখনই অ্যাকশনে যাও পরের স্টেজের জন্য। হ্যাঁ, ভায়োলেট,
থ্যাংক ইউ। থ্যাঙ্কস দিতে হবে না, গুড লাক। হ্যাপি বার্থডে বাবা, মন খারাপ করো না। জেমস, ছাড়ো আমাকে। সারা, সারা, কালকে আমার সাথে তোমার আন্টির বাসায় বেড়াতে যেতে পারবে? মা, আমি তো জানতাম না তুমি আসবে। আজকে আমি আন্টির সাথে গিয়ে দেখা করে এসেছি। আমি আসলে আন্টির কিচেনটা ধার নিয়েছিলাম। বিফ ফ্রাই রান্না করেছি জেমসের সাথে। যখন আমরা কেক কাটছিলাম তখন জেমস চলে গিয়েছে, দেখেছো? হ্যাঁ, বার্থডে সেলিব্রেশন দেখলে ওর কোনো খারাপ স্মৃতি মনে পড়ে যায়। আমি তো এখন ঘুমাবো, তোমাকে থাকতে হবে না। ওকে নিয়ে টেনশন হলে ওর কাছে যাও। থ্যাংক ইউ মা। থ্যাংক ইউ কেন? আগেও বলেছি, এটা তোমার লাইফ, তোমার ডিসিশন তুমি নেবে। গুড নাইট। মিস্টার জিম, সারা, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। শুনুন, এত সুন্দর আয়োজনের জন্য আপনাকে অনেক থ্যাঙ্কস। ওয়েলকাম। কিন্তু এখন জেমসকে নিয়ে আমার টেনশন হচ্ছে। আমি ওকে খুঁজতে যাব। আচ্ছা, আমরা কি কাল কথা বলতে পারি? থ্যাংক ইউ। আমি সরি, আমাকে এখন যেতে হবে। সারা, মিস্টার জেমস, শুনতে পাচ্ছেন?
মিস্টার জেমস, আপনি কোথায়? টেক্সটের রিপ্লাই দেননি কেন? ফোন নষ্ট হয়ে গেছে। মিস্টার জেমস, কোথায় আপনি? আমাকে রিপ্লাই দিন। থ্যাঙ্কস দিতে হবে না। গুড লাক। মিস্টার জেমস, মিস্টার জেমস, মিস্টার জেমস, মিস্টার জেমস, মিস্টার জেমস। গড প্লিজ হেল্প মি, ফোনের চার্জ প্রায় শেষ, আরেকটু। মিস্টার জেমস, মিস্টার জেমস, মিস্টার জেমস, মিস্টার জেমস, মিস্টার জেমস, মিস্টার জেমস, আন্টি, আন্টি, মিস্টার জেমস, কি হয়েছে ওনার? জানি না। আন্টি, হ্যালো, একজন পানিতে পড়ে গেছে। আমরা টেম্পলের পাশে নদীর কাছে আছি। এখনই আসুন প্লিজ। আন্টি, 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 আন্টি প্লিজ। আন্টি, 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 আপনারা ওনাকে ঠিক সময় উদ্ধার করেছেন। উনি এখন সুস্থ আছেন। আচ্ছা, হ্যাঁ, আসলে ওনার পরিবারের কারোর সাথে যোগাযোগ করতে পারিনি, ওনার ফোন পানিতে পড়ে গেছে। আপনার নাম্বারটা আমাকে দিন, যোগাযোগ হলে আপনাকে জানিয়ে দেব। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আসি তাহলে। আসুন। আন্টি, আমি স্যান্ডিকে কল করেছি। ওর রিপ্লাইয়ের জন্য আমরা ওয়েট করি। ওকে, আন্টি পানিতে পড়ে গেল কিভাবে? কি হয়েছিল বলুন তো? আমি কিছুই জানি না। এটা আমার নিজের জন্য বানিয়েছি। এখন আমার বয়স হয়েছে, সারাক্ষণ শরীরে এখানে সেখানে ব্যথা হয়। আন্টির সাথেই থাকুন, আমি আপনাদের জন্য স্যুপ বানিয়ে আনছি। ওকে।
7 বছর হয়ে গেছে। আমি মারা যাবার পর আমি চাই না আমার মেয়ের কোনো ঝামেলা হোক। ওরা শহরের বাইরে থাকে, যার যার কাছে ব্যস্ত। এর পাশাপাশি বাচ্চার দেখাশোনাও করতে হয়। গ্রামের ফেস্টিভ্যালেও ওরা আসার সময় পায়নি। আন্টি, আপনার জন্য স্যুপ বানিয়েছি। এখন এটা খেলে ভালো লাগবে। প্লিজ আপনিও নিন। এই যে। স্যান্ডি বলেছে ও আসতে পারবে না। ও কথা দিয়েছিল সামনের সপ্তাহে আসবে। আমি ওর পছন্দের মাছ রান্না করে রেখেছিলাম যেন ও এসে খেতে পারে, কিন্তু এখন ও আর আসবে না। প্রতি বছর কত কিছু বানাই, কিন্তু ও আর আসে না। আমার ছোটবেলায় বাবা সবসময় অনেক ব্যস্ত থাকতেন, বাসায় খুব কম আসতেন। আমার 8 বছরের জন্মদিনে আমি খুব আশা নিয়েছিলাম যে বাবা আসবেন, কথাও দিয়েছিলেন আসবেন।